সায়ক চক্রবর্তী 35 লাখ টাকার মতো লোন নিয়েছে। টাকার 35 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। হ্যাঁ, তো সেই এইচডিএফসি ব্যাংক থেকে ফোন করেছে তুই নাকি 35 লাখ টাকা লোন নিয়েছিস। এইচডিএফসি লোন নিবি কেন? তো গয়নাগাটি কিনছিলাম তাই। তুই কিনবি, লোন নিয়ে কিনবি তা বলে? হ্যাঁ, তো কি করবো? পাগল। ফ্যানটা চালাও তো। সমস্ত গয়না বিক্রি করে দে। না, যা দোকানে। না 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 না, একদম না, হাত দে না করে একদম খাবে না সোনা। না। আমি এগুলো একদম পক্ষপাতী। গুড মর্নিং সবাইকে। আজকে একটা প্র্যাঙ্ক করবো মায়ের সাথে। জাস্ট ঘুম থেকে উঠলাম, ঠিক আছে? তো মাংসের কথা হচ্ছে, কথা শোনানোর পর একটুখানি মাংসের কথা হচ্ছে বাড়িতে। যাই হোক, মাকে ফোন করে করবো হচ্ছে প্র্যাঙ্ক। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এটা সায়ক চক্রবর্তীর নাম্বার। হ্যাঁ সায়ক চক্রবর্তীর নাম্বার এটা। হ্যাঁ সায়ক চক্রবর্তীর নাম্বার এটা। হ্যালো। হ্যালো। সায়ক চক্রবর্তীর নাম্বার এটা। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, এইচডিএফসি ব্যাংক থেকে বলছি। গরমটা বাড়ি মানে শোনা যায় না কিছু। কাকে চাই? হ্যালো, হ্যালো। এইচডিএফসি ব্যাংক থেকে ফোন করছি দিদি। হ্যাঁ এইচডিএফসি ব্যাংক থেকে ফোন করছি। হ্যাঁ বলুন। একটা লোন নিয়েছে সায়ক চক্রবর্তী, হ্যাঁ 35 লাখ টাকার মতো লোন নিয়েছে। লোন নিয়েছে। তো লোন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সায়ক চক্রবর্তী আপনার নামে। আপনি রেখা চক্রবর্তী বলছেন তো? হ্যাঁ কি হয়েছে? আপনার নামে একটা লোন নেওয়া রয়েছে 35 লাখ টাকার। 35 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। হ্যাঁ, তো সেই কোথায়? সেই লোনটার অ্যামাউন্ট এখন অব্দি পে হয়নি। 1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ 1.5 বছর হয়ে গেছে, লোনটার অ্যামাউন্টটা পে হয়নি। এইচডিএফসি ব্যাংক। হ্যাঁ, এইচডিএফসি ব্যাংক। হ্যাঁ তা কি হয়েছে? 35 লাখ টাকার লোনটা মেটানো হয়নি দিদি। মেটানো হয়নি? হ্যাঁ। আচ্ছা তো দেখছি আমি। এইচডিএফসি ব্যাংক থেকে ফোন করেছে তুই নাকি 35 লাখ টাকা লোন নিয়েছিস। এইচডিএফসি ব্যাংক থেকে ফোন করেছিল। আলো জ্বালাও। হ্যাঁ বলে 35 লাখ টাকা লোন নিয়েছে আপনার নামে। কে ফোন করেছে? এইচডিএফসি ব্যাংক থেকে মনে হয়, দেখ তো। কি দেখবো? ফোন করেছিল। হ্যাঁ, টাকা দেওয়া হয়নি তো এখনো। নিয়েছিলি? হ্যাঁ। হ্যাঁ কেন? এমনি নিয়েছিলাম। কিসের জন্য? কি বলছে কি? না লোনটা মেটাতে বলছে। লোন তো দেবো না। হ্যাঁ দেবো না তো। হ্যাঁ দেবো না। কেন? এমনি দেবো না, মেটাবো না। কি মেটাবো না। কেন?
তোটা কোথায় পাবো টাকা এখন? নিয়েছিলিস কেন? তো এমনি গয়নাগাটি কিনতে। কি হয়েছে? লোন নিবি কেন? তো গয়নাগাটি কিনছিলাম তাই। তো কিনবি, লোন নিয়ে কিনবি তা বলি? হ্যাঁ, তো কি করবো? পাগল। ফোন করলে ফোন ধরবে না আর। কেন? টাকা চাইবে তো কি করে ধরবে? আলোচনা করো। তারপরে এ করবে কিছু? কি করবে? কি টাকা মেয়েটা তো কি কি এবারে টাকা ঢোকেনি? টাকা কোথায় পাবো? না হ্যাঁ, না এবারে টাকা ঢোকেনি না, কেন? টাকা কোথায় পাবো মা বলো? 35 লক্ষ টাকা এখানে আছে। 35 লাখ টাকা নিয়ে তুই লোন গয়না কিনেছিস? হ্যাঁ, কিসের জন্য? তো কি করবো? আমি তো পাগল হয়ে যাবো এবার। বৌমাকে বলো না। শোনা, এরকম করবি না শোনা। তো কি করবো মা? কোথায় পাবো টাকা আমি? তুই কেন কিনবি? ওই গয়নাগুলো বিক্রি করে কি টাকা শোধ দে। না কি না, ওরম করবি না শোনা, আমাকে তো আবার এই টেনশনে ফেলবি কিন্তু। এটা বড়, তুই এত বড় দুঃসাহস তোর, ওই ব্যাংক থেকে লোন নিয়ে তুই গয়না কিনছিস? তো কি বলছে তোমাকে? টাকা শোধ দেওয়ার ব্যবস্থা করবো। অনেকদিন হয়ে গেছে ওই জন্য বলছে। ঠিক আছে, যাও, আর চিন্তা করে লাভ নেই। তুই কেন নিবি? তো নিয়ে হয়ে গেছে, আর কি করা যাবে মা? ফ্যানটা চালাও তো। সমস্ত গয়না বিক্রি করে দে। না যা দোকানে। না 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 একদম না, আমার হাত দে না করে একদম খাবে না শোনা। না। আমি এগুলো একদম পক্ষপাতী না। না মা, স্বচ্ছভাবে জীবন যাপন করবে। তুই টাকা লোন নিয়ে তুই মার গয়না কিনছিস? তো কি তোর করবো? এত বড় দুঃসাহস! কি করবো তাহলে আমি? তুই কেন করবি? আমি এরকম গয়না চাই না। আমার মার যেখানে লোকের কাছে মার কথা শুনতে হবে, সেই গয়না মার কোনো ভ্যালু তো নেই। কোথায় কথা শুনলেই তো প্রথমবারই এলো। কেন ও বাবাই, কি হলো একটু শোনো। কে ফোন করেছে? ব্যাংক থেকে? এই তো দেখ, কি বলছে ফোনে? অনেকদিন হয়ে গেল, টাকা শোধ দেওয়ার ব্যবস্থা করো। তুমি কি বললে? আমি বললাম দেখছি। তুই রাখিনি আমি। সেও শেষ। সেও শেষ।